নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব, দুর্দান্ত স্বাদের। কীভাবে এঁচোড় চিংড়ি আমি করলাম রান্নাটা, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে আমি এঁচোড়টাকে কাটছি। এঁচোড় কাটাটা কিন্তু একটু কষ্টকর আছে। অনেকেই কিন্তু মনে করে যে এঁচোড় কাটলে মনে করে না, এটাই স্বাভাবিক। এঁচোড় কাটতে গেলে কিন্তু হাতে প্রচুর আঠা লেগে যায়, আর এঁচোড় কাটাটা কিন্তু একটু কষ্টকর। সেই জন্য অনেকেই বাজার থেকে এঁচোড় কাটিয়ে আনে, কিন্তু এঁচোড় কাটাটা আমার কাছে কিন্তু কোনো ব্যাপার না। দেখো বন্ধুরা, আমি কি সহজ পদ্ধতিতে এঁচোড় কাটছি। প্রথমে তোমাদের কাটাটা একটু দেখিয়ে দিই, তারপরে আমি রান্নার দিকে যাব। তো বন্ধুরা দেখো, এই যে এঁচোড়টা আমি প্রথমে বঁটিটাকে আর হাতটাকে সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই যে এঁচোড়গুলোকে আমি একটু ডিপ করে ছাড়িয়ে নিলাম, নিয়ে আর মাঝখানের যে মোটা অংশটা সেটা আমি ফেলে দিলাম কেটে দিয়ে। এবার আমি আমার পছন্দ মতো পিস করে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে এঁচোড় কাটলে কিন্তু একদমই কিন্তু হাতে একটু হাতে কিন্তু আঠা লেগে যাবে না, আর বটিতেও কিন্তু আঠা লাগবে না। প্রথমে বটিটাকে যেহেতু তেল মাখিয়ে নিয়েছিলাম, তো বটিতেও আঠা লাগবে না, হাতটাও পরিষ্কার থাকবে। তো এই যে ধুয়ে নিলাম সমস্ত এঁচোড়গুলো, এবার জলের মধ্যে দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর আলুটাকেও বেশ গোল গোল করে বড় বড় করে বুটি বুটি করে কেটে নিয়েছি। আর এই যে দেখো, জিরে, ধনিয়া, মরিচ, তারপরে হচ্ছে একটু মৌরি আর একটুখানি আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি প্রথমে গরম জলের মধ্যে জলটাকে একটু গরম করে নিলাম, তারপর তার মধ্যে আমি আলুগুলোকে আর এই এঁচোড়গুলোকে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। কিন্তু অনেকে কি করে, এঁচোড়টাকে সেদ্ধ করে নেয়, কিন্তু আলুটাকে সেদ্ধ করে না, আলুটাকে তেলের উপর ভেজে নেয়। আমি কিন্তু সেটা করব না, আমি একসাথে কিন্তু এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। তো এই রান্নাটা বন্ধুরা দুর্দান্ত হয়, খেতে তো অপূর্ব সুন্দর লাগে, একদম অনুষ্ঠান বাড়ির এঁচোড় রান্নার মতোই লাগে, দুর্দান্ত খেতে লাগে। আর চিংড়িটা বন্ধুরা দেখো, আমি আগে একটু ভেজে তুলে নিলাম চিংড়িটা, আর ওটা আমার তো সেদ্ধ করা হয়ে গিয়েছে, এঁচোড় আর আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। ওটাকে আমি এই দিয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম জল ঝরার জন্য। আর এদিকে দেখো, আমি বাটা মশলাগুলো করে নিলাম। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ লাগছে, চিনি লাগছে একটু। আর এবার আদা, জিরে, আর হচ্ছে ধনিয়া, আর হচ্ছে মরিচ, আর হচ্ছে একটু মৌরি, আর একসাথে আমি ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো তার থেকে একটু দেবো। এই যে প্রথমে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে তেলের উপর দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এই তেলের উপর আমি দিয়ে দিলাম। চিংড়িটা বড্ড সাইজে ছোট ছিল বন্ধুরা, সেই জন্য আমার খুব রাগ হয়ে গিয়েছিল। একদম ছোট্ট ছোট্ট চিংড়ি, আর একটু বড় হলে ভালো লাগতো। তো কী আর হবে, বাজারে ওটাই পেয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে নরম হওয়ার জন্য। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে লাগে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু, অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি যেমন হয় সেই স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রান্নাটা, এত দুর্দান্ত হয়। এই যে ভালো করে দেখো বন্ধুরা, এবার ঢাকাটা খুললাম, কি সুন্দর নরম হয়ে গিয়েছে। দেখো, পেঁয়াজ আর এই যে টমেটোটা একদমই নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি আগে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা একটু কম দিয়েছি, কারণ আমি জিরে যখন বাটি, জিরে, ধনিয়া, মরিচ আর মৌরি যখন আমি একসাথে বাটি, তখন আমি তার সাথে কয়েক টুকরো আদা দিয়েছিলাম। সেই জন্য আদার পরিমাণটা, আদা বাটাটা একটু কম দিয়েছি, ওর সাথে আদা ছিল বলে। তো বন্ধুরা দেখো, ভালো করে আমি মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম, বেশ ভালো করে অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দু থেকে 3 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর 3 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। চামচটা ছোট ছিল, খুব বেশি বড় ছিল না। তো আমার পরিমাণ মতো 3 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও আরেকটু কষিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা কিন্তু যে যার পছন্দ মতো, আমি অল্প করেই দিয়েছি, 1 চামচ মতোই দিয়েছি, কারণ আমার বেশি চিনি খুব একটা আমার পছন্দ না, আমি চিনি না দিলেই ভালো হয়, তাও একটু দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো এই যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি সেদ্ধ করা যে আলু আর এঁচোড়টা ছিল ঝুড়িতে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি মশলার সাথে এই আলু আর এঁচোড়টাকে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 2-3 মিনিট মতো ধরে আমি এটাকে কষিয়ে নেব। কারণ যেহেতু আমি তো আগে থাকতে এটাকে ভাজিনি, এটাতে শুধু সেদ্ধ করা ছিল, তো এই মশলার সাথে আমি কিন্তু বেশ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার ফলে এটা আমার বেশ ভাজা ভাজা মতোও হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি এটা কিন্তু একটু গ্রেভি রাখবো, কারণ হচ্ছে এটা দুপুরে আমরা ভাত দিয়ে খাবো, তো এই জন্য একটু গ্রেভি রাখবো। তোমরা চাইলে একটু কষা কষা করতে পারো, একদম মাখো মাখো করতে পারো, তো আমি কিন্তু একটু গ্রেভি রাখবো। তো দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি আমার পরিমাণ মতো এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমার 2 মেয়ে এই এঁচোড় মানে এত ভালোবাসে, ওরা তো দুজনে মানে এই আলু আর চিংড়িটা বেছে বেছে নেয় আর গ্রেভিটা নেয়, আর একটা দুটো এঁচোড়ের পিস হয়তো নেয়, কিন্তু এঁচোড়ের পিসটা খুব বেশি ওরা নেয় না, কিন্তু এই তরকারিটা ওরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ওরা বলে, মা তুমি এত সুন্দর এঁচোড় রান্না করো, পুরো একদম অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়, দুর্দান্ত খেতে লাগে। তো দেখো বন্ধুরা, এই যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা আমি একটু সামান্য বেশি দিয়েছি, কারণ আমি একটু গ্রেভি রাখবো। এবার লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণটা একটু কমই দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা যখন আমি নরম করতে দিই তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। সেদ্ধ হওয়াই ছিল, তাও আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমার পুরোপুরি হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে দিলাম, এবার রান্নাটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে প্রায়। আর একটু সামান্য বাকি, চিংড়িটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে চিংড়িটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এইবার আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দেবো। ওই যে সানরাইজের যে শাহি গরম মশলাটা, ওই গরম মশলার গুঁড়োটাই 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কালারটা কেমন হয়েছে, দেখো আর কি দুর্দান্ত খেতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো এই যে আমি শাহি গরম মশলা 1 চামচ মতোই দিলাম, বেশি খুব একটা দেইনি, অল্পই ছিল। তো এই যে 1 চামচ মতো দিলাম, আর হচ্ছে একটু আমি 1 চামচ ঘি অ্যাড করব এর মধ্যে। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ঘিটা অনেকে ঘি দেয় না, অনেকে ঘি দেয়, তো ঘি দিলে একটু ভালো টেস্ট হয়, খেতে আর একটু সুন্দর লাগে। তো এই যে আমি একটু ঘি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। আর এটা দিয়ে গরম ভাত, তারপরে রুটি, লুচি, যে কোনো জিনিস খুব সুন্দরভাবে খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছে। এই যে ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেবো, এবার ওভেনটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে আমি এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো কালারটা দেখো, আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার 2 মেয়ে যখন খাচ্ছিল বলছিল, মা এত সুন্দর খেতে হয়েছে, পুরো মাংসর থেকেও আরও ভালো হয়েছে। ওরা কিন্তু ভীষণ ভালোবাসে এই এঁচোড় চিংড়িটা। তো বন্ধুরা, আমি করে দিই, যখনই ওরা খেতে চায় আমি করে দিই, ভীষণ খেতে ভালো হয়। তো ওরা সেই জন্য অনেকবারই বলে, মা এঁচোড় চিংড়িটা খুবই ভালো করো তুমি, মা করো, এরকম করে বলে। তো এই যে দেখো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর কি সুন্দর খেতেও হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে বন্ধুরা করে দেখতে পারো। তো এই যে আমার এঁচোড় চিংড়ি রেডি পুরো, দেখো এবার আমরা খেতে বসবো। তো আজকে বন্ধুরা এঁচোড় চিংড়ি রান্নাটা করে খেতে বসতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।